আমরা জাস্ট এসে পৌঁছালাম। দাদা কোথায় যাচ্ছ? ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি মন্দারমণিতে। আর এসেই আমাদের রুমটা এখন আমাদের দেয়া হয়নি, সেই জন্য আমরা সেরে নিচ্ছিলাম আমাদের। স্পুন উড়ে গেছে, এত হাওয়া স্পুন উড়ে গেছে যে এমনি খাচ্ছে। আর আমরা আমাদের ব্রেকফাস্টটা সঙ্গে নিয়ে এসেছিলাম। ওই রাস্তার মাঝখানে একবার কোলাঘাটায় গাড়ি দাঁড়িয়েছিল, তবে ঠিক সেখানে খাওয়া দাওয়া হয়নি, আর বাসের মধ্যেও খেতে ইচ্ছা করে না, সেই জন্য আমাদের রুমটা রেডি করা হচ্ছে রুমগুলোকে। আর ততক্ষণে আমরা এখানে ব্রেকফাস্ট সেরে নিচ্ছিলাম, কিন্তু এত হাওয়ার চোটে আমরা কিছুতেই খেতে পারছিলাম না। তো আর যতক্ষণ ওরা ওখানে খাচ্ছিল আমি আর শ্রেয়া বিচে গিয়ে শেল করাচ্ছিলাম। হ্যাঁ, তো আমাদের এতক্ষণে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া শেষ, এইবারে রুম দেওয়া স্টার্ট হয়েছে। আর সবকটা রুম একসাথে পাইনি আমরা, তো আপাতত যা দেওয়া হয়েছে সেগুলোতেই আমরা সবাই মিলে একসাথে এখন এখানে চেঞ্জ। আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। প্রথমে আপনাদের রুম বেশি বড় নেই, একদম ছোট্ট রুম। আর এই যে টিভি, আর এটা ওয়াশরুমটা, এই যে রাখো, কিন্তু ওটা খালি করতে হবে মাম্মা। ওয়াশরুম, ও ওদিকে ছিটকে নিয়ে। আর ওয়াও, এই যে খুললেই বিচ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান দিয়ে চলে আয়। আমার ডিসটেন্স বজায় রাখার জন্য এটা নিয়ে। হ্যাঁ, আমরা দূরত্ব বজায় রেখেছি। যা বললাম, তোমার থেকে ডিসটেন্স বজায় রাখার জন্য আমরা এই রুমটা নিয়েছি। আমরা 3 বোন, একটু পরে 4 বোন একসাথে হব। আরেকজন আসছে, প্রথম আরেকজন আসছে, তো হেভি এনজয় হচ্ছে। সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যাচ্ছি আমরা সুইমিং পুলে। ওই যে আমার মেয়ে ইয়ে করছে। হ্যাঁ, নামবে না মানে? ওই যে পা ডুবিয়ে বসে আছে। পা ডুবিয়ে বসে ওই তিনটে ভেতরে কি ফল জানা নেই, আপনারা জানলে কমেন্টে জানাবেন অবশ্যই। আর আমরা এখন চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে। বিচে একটু পরে যাব, কারণ ছোটগুলোকে যেই চেঞ্জ করিয়ে দিয়েছি ওরা নিজেরা মিলে কখন চলে এসেছে সুইমিং পুলে, দেখি কি করছে। আর আমরাও একটু সুইমিং পুলে নেমে তারপরে যাব বিচ সাইডে। তো ওদেরকে একটু খুঁজি কোথায়। আর রুম থেকে সুইমিং পুল বেশ অনেকটাই, আর যা রোদ্দুর বাবা, আসতে গিয়ে কিন্তু জীবন বেরিয়ে যাচ্ছে, এত তাত। তো মাঝে মাঝে মেঘ হচ্ছে, কিন্তু একদম কম সেটা। দেখা যাক এই গরমে কতক্ষণ সুইমিং পুলে থাকা যায়। ওদেরকে ডেকে নিয়ে আবার বিচ সাইডেও যেতে হবে। এখন বেলা অনেকটাই হয়ে গেছে। আমরা এসে তো একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ব্রেকফাস্টটা হেভি করে নিয়েছিলাম। মানে নুডলস নিয়ে আসা হয়েছিল বাড়ির থেকে। ঘরের চাউমিন তো খেতে খুবই ভালো লাগে, সবাই বেশ পেট ভরে ভরে খেয়ে নিয়েছে। আর এইদিকে এই রুমগুলোও ছিল, তো আমরা এগুলো আর বুকিং করিনি। অ্যাকচুয়ালি পরে মনে হয়েছে এগুলো বুক করলেই ভালো হতো, কারণ সি ফেসিং রুম নিয়ে আমরা রুমে কতক্ষণই বা থাকবো, সেই জন্য সি ফেসিং রুম নিয়ে কোনো লাভ হয়নি। এগুলো বেশ ভালো লাগছে। তো নেক্সট টাইম যদি যাই তখন হয়তো এই রুমগুলোই নেওয়া হবে। আর এগুলোর দাম যা, এমনি রুমের দাম পুরো মাথা ফেটে যাবে। হ্যাঁ, এখানে রুমের প্রাইস অনেকটাই, তো আমরা অনলাইনে একটু অফার পাওয়াতে রুমগুলো নিতে পেরেছিলাম। যাই হোক, আমরা চলে এসেছি। আর এই দেখুন সব দুষ্টুগুলোও চলে এসেছে। এইবারে ফোনটা রেখে দিতে হবে, ওখানে লকার আছে, ওই যে ডান সাইডে দেখা যাচ্ছে না, ওখানে লকার আছে। তো তার আগে কিছু ভিডিও ক্লিপ করে নিই, তারপরে আমরা লকারে ফোনটা রেখে আমরাও এবারে সুইমিং পুলে নামবো। ভেবেছিলাম মার গায়ে আসলেই জল দেবো, কিন্তু ফোন আছে, সেই জন্য জল দিতে পারেনি। আর এই যে আমরাও নেমে গেছি মজা করতে। এইখানটায় কি সুন্দর শাওয়ারগুলো দেয়া ছিল,
তো বেশ ভালো লাগছিল আর মিউজিকের সাথে সাথে খুব মজা হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় এটা, ওই যে কপিরাইট চলে আসবে, আগে অনেকবারই বলেছি। আর সুইমিং পুলটা ভীষণ সুন্দর ছিল। তো যাই হোক, এইবারে আমরা একটু মজা করি আর আপনারা দেখতে থাকুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. সারা দিন হই হুল্লোড়, সেই ভিডিওগুলো আর নেওয়া হয়নি। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা এই সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি। সন্ধ্যের ভিউটাও কিন্তু ছিল ভীষণ দারুণ। এই দেখুন, আপনাদের সঙ্গেও কিছুটা শেয়ার করছি। আর ওই যে আমরা দিনের বেলা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম না, সেই তার পাশেই একটা জাহাজ দেখিয়েছিলাম। এই যে সেই জাহাজে রাতের ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে। পুরো একদম বিচের সামনেই, আর এখানে বসে অনেকক্ষণ সময় কাটানো যাবে এই বিচের সামনে বসে। এটাও ছিল ভীষণ সুন্দর জায়গা। আমাদের এই দেখতে দেখতেই অনেকটা সময় কেটে গেছিল। আর এটা ছিল তারপরের দিন সকাল। আমার রুম থেকে একটু আপনাদের দেখাই, এই দেখুন, জাস্ট দেখুন। আর খাওয়া দাওয়ার কথা বলে দিই, এখানে হোটেলে কিন্তু খাবার দাবার ভীষণ কস্টলি। তো আমার কিছু কিছু জিনিসের দাম মনে আছে, যেমন এক কাপ চা 70 টাকা, আর এক প্লেট আলুর দম 200 টাকা, একটা কফি 200 টাকা। তো মেনু কার্ডটা আমার কাছে ছবিটা নিয়ে রাখা হয়নি, সেই জন্য ওটা শেয়ার করতে পারছি না। বাট খাবার ছিল ভীষণ কস্টলি। আর বাইরে বিচ সাইডে যে দোকানগুলো ছিল সেগুলোর খাবার ভালো ছিল না, সুতরাং আমাদের কিন্তু এখান থেকেই খাবার খেতে হয়েছিল। বাট খাবার ভীষণ টেস্টি ছিল। আর আরেকবার আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করে দিচ্ছি, দেখে নিন। এই যে রুমের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, এই যে বেড, একটা বেড আমাদের এক্সট্রা নিতে হয়েছিল। আর এই যে মিরর দেওয়া আছে, এটা তো এক মেকআপ করার প্রচণ্ড পরিমাণে অসুবিধা, কারণ এখানে প্রপার লাইট নেই। তার উপরে মিররটা একদম ঝাপসা, যা হয়তো ভিডিওতে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু সামনে থেকে দেখলে বোঝা যাবে। ঝাপসা মিরর, মেকআপ করা খুবই টাফ। তার উপরে মিররটা এত ভেতরে, এই যে ওয়ার্ড্রপটা সামনে আর মিররটা এত ভেতরে হওয়ার জন্য মেকআপ করতে খুবই অসুবিধা। এটা মেয়েদের একটা পয়েন্ট। যাই হোক, বাথরুমটা তো কালকে একবার দেখিয়েছিলাম, তো বাথরুমও খুব একটা ভালো না। আর এই যে জানালার সামনে দিয়ে
সি ভিউ দেখা যাচ্ছে ভালো, এটাই একটা ভালো, কিন্তু রুমের ভেতরে ভালো নেই। আদারওয়াইজ বাইরে এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, এগুলো ঠিক আছে। এটা তো অবশ্য যে কোনো হোটেলে পেয়ে যেতে পারেন, তবে এরা একটু, আমি প্রাইস ডিটেলটা আপনাদের বলে দেবো, এদের একটু প্রাইসটা বেশি, সেটার জন্য এই রুম রেকমেন্ডেড করা যায় না। তবে দেখি ব্রেকফাস্টটা কি, চলুন। হ্যাঁ, এইবার চলে আসি আপনাদের রুমের প্রাইস নিয়ে। রুমের প্রাইস ছিল 4,500, আর কিছু রুমের প্রাইস তার চাইতেও বেশি ছিল। তো সেই 4,500 টাকার রুমই আমরা অনলাইনে কিছু ডিসকাউন্ট পাওয়াতে আমাদের একটু কম হয়ে গেছে। আর রুমগুলো তো বললামই ডিটেলস আপনাদের সঙ্গে, তার সঙ্গে রুমের সঙ্গে ছিল ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তো আমরা ব্রেকফাস্ট এরিয়াতে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এইবারে দেখা যাক, আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেকফাস্টে কি কি আছে। আর এখানে একটা ফিশ ট্যাঙ্কও ছিল খুব বড়। আর ফিশ ট্যাঙ্কটা আমি খেয়াল করিনি, সেই জন্য আপনাদের কিন্তু ভিডিওতে দেখাতে পারলাম না। এখানে ঘুগনি আছে আলু দিয়ে, খুব সুন্দর। অল্প ঘুগনি নিয়ে নেব। আচ্ছা, এখানে আছে সাম্বার নেব না, কোকোনাট চাটনি, আর এখানে আছে ছোলা, ডাল, এগুলো আমি কিছুই নেব না। আমার ফেভারিট এখানে আছে, আমার ফেভারিট মাম্মা, আর আমাদের ব্রেকফাস্ট নিয়ে আমরা বসে পড়েছি। আর এদিকে একটু নিতে এসেছিলাম চা। তো বেশি আইটেম তো ছিল না, বাট ছিমছামের মধ্যে ব্রেকফাস্টটা বেশ টেস্টি ছিল। আর সুইমিং পুলের একটু এই লেফট সাইডের দিকেই ছিল ছোটদের প্লেগ্রাউন্ড। তো আমরা এই প্লেগ্রাউন্ডটা আগের দিন সন্ধ্যাবেলা কিন্তু এদিকটায় আসিনি বলে আমরা দেখতে পাইনি। আর আজকে আমাদের চলে যেতে হবে, কারণ আমরা আজকে কিন্তু রুম বুকিং এখানে পাইনি, কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। সেই জন্য আমরা অন্য রিসর্টে চলে যাব। আর আমরা এই যাওয়ার আগে খুঁজে পেলাম প্লেগ্রাউন্ডটা। তো বাচ্চারা কিন্তু যাওয়ার আগে একটু সুইমিং পুলে ডুবকি নিয়ে নিচ্ছে, আমরা আর যাই, আজকে আর নামিনি। তো যাই হোক, একটু পরেই আমাদের বেরিয়ে যেতে হবে অন্য রিসর্টে, সেটাও অবশ্যই শেয়ার করব। আর ওভারঅল এই রিসর্টটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। এইবারে আমরা বেরিয়ে পড়েছি অন্য একটা রিসর্টের দিকে। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তারপরে নেক্সট ভিডিওটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর কোনো প্রশ্ন থাকলে এই রিসর্ট সম্বন্ধে আমাদের অবশ্যই কমেন্ট করে জানবেন, আমরা তার উত্তর দিয়ে দেব। আর এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটাকে ফলো করে দেবেন। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আর একটা কথা ছোট্ট করে শেয়ার করতে একটু ভুলে গেলাম, এই যে ছোট ছোট রাস্তাগুলো, এই রাস্তাগুলো ভীষণই খারাপ, মানে অটোতে বা টোটোতে যাওয়ার পক্ষে একদমই ভালো নয়। তো বড় গাড়িতে গেলে তাও ঠিক আছে, কিন্তু পুরো সেই দোলনার মতো দুলছে। তো এই রাস্তাগুলো যদি একটু ভালো হয়ে যেত তাহলে আরও সুন্দর হতো।